এবার আমরা ট্রেন থেকে নেমে সবাই মিলে এবার টোটোতে উঠছিলাম, কারণ আমরা এবার ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। তো কোথায় ঘোরা যায় এটাই আমরা ভাবছিলাম। হ্যাঁ, তখন আমাদের মনে পড়েছিল এর আগেরবারও আমরা এসেছিলাম, কিন্তু ওই মার্কেটে আমরা ঘুরতে পারিনি। সেই মার্কেটের নাম তো আমি ঠিকঠাক জানি না, বাট সেটা সবাই কবিগুরু মার্কেট কেউ কেউ বলে, আবার কেউ কেউ বলে এখানে একটা হস্তশিল্প মেলার মতো বসে। তো এটা বিশ্বভারতীর একদম অপোজিটে ছিল। তো আমাদের তো এখানে জিনিসগুলো দেখে ভালো লাগছিল, আর মার্কেটটা খুব সুন্দর লাগছিল। খুব ট্রেডিশনাল ওয়্যার, ট্রেডিশনাল সব রকম জিনিস এখানে ছিল, ব্যাগপত্র সব কিছু। আমার সব কিছুই খুব ভালো লেগেছে। এর আগে আমি একবার শান্তিনিকেতন এসেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল, তাই এবারও আমি এসেছি। সেইবার একটা দিনের জন্য এসেছিলাম, কিন্তু এবার আমরা টানা 3-4 দিন তো এখানেই কাটাবো। তো এইভাবেই আমরা প্ল্যান করে এসেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, এগুলো আমার খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে সত্যিকারে ঘুরতেই এসেছি, তাই আমরা এই কটা দিন খুবই এনজয় করবো, আর সমস্ত জায়গা আমরা ঘুরে ঘুরে দেখবো। আর তোমাদের সাথে কিন্তু অনেক রকম ভিডিও আমি শেয়ার করবো। যেই 4 দিন আমি কন্টিনিউ শান্তিনিকেতনে থাকবো, সেই 4 দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর বলতে বলতেই আমরা চলে যাচ্ছিলাম আবার স্টেশনের দিকে। দেখতেই পাচ্ছ, আমি তোমাকে স্টেশনটাও দেখিয়ে দিচ্ছি। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল। দেখো এখানে সমস্ত জিনিস, এখানেও কিন্তু অনেক রকমের স্টল ছিল, দোকান। শান্তিনিকেতনে সব কিছুই দেখলে মানে ট্রেডিশনাল জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ এখানে স্টেশনটাও কিন্তু খুবই সুন্দর করে বানানো, দেখতেই পাচ্ছ তোমরা সব। আর আজকে আমি যতটুকু শান্তিনিকেতনে এসে ঘুরেছি, আমি ততটুকু ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আগামীকাল আবার সকালে উঠে আমাকে ঘুরতে যেতে হবে, আর যে কয়েকদিন আমি শান্তিনিকেতনে আসছি সেই কয়েকদিনই আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো এইভাবে আমার ব্লগগুলো দেখতে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে, লাইক করে দেবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।